আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে ১০৮টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্নাতক পাশের সকল জেলার নারী এবং পুরুষগণ আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন হবে এবং আবেদন ফি কত, সকল কিছু আমরা আলোচনা করব এই ভিডিওতে। আলোচনা পূর্বে অবশ্যই যারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, খবরাখবর, আপডেট এইগুলো জানতে চান, তাদের অবশ্যই আমাদের এই পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল বিডি জব কেয়ারে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তাহলে সবার আগে অবশ্যই সকল নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির খবরাখবর, আপডেট বা সময়সূচি জানতে পারবেন। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি সহকারী পরিচালকের ১০৮টি শূন্য পদ রয়েছে এবং এতে একটি নবম গ্রেডের একটি চাকরি এবং এর বেতন স্কেল বেসিক শুরু হবে ২২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫৩,০৬০ টাকা পর্যন্ত। অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই আপনারা এসএসসি পাস থাকতে হবে। এসএসসি পাস সহ আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তার অনার্স এবং মাস্টার্স পাস থাকতে হবে। অবশ্যই ৪ বছর মেয়াদী যে কোনো একটা ডিগ্রি হলেই হবে। তো সেটা অনার্স বা মাস্টার্স যেটাই হোক, এবং শিক্ষা জীবনে কোনো অবস্থায় তৃতীয় বিভাগ জিপিএ গ্রহণযোগ্য হবে না এবং এসএসসি পরীক্ষায় ন্যূনতম ২টি প্রথম বিভাগে জিপিএ থাকতে হবে। এখন প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কিভাবে নির্ধারণ করবেন সেটি যদি বলি, শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম যে প্রজ্ঞাপনটা ২০১০ সালে দেওয়া হয়েছিল, সেখানে জিপিএ 5 স্কেলে যারা জিপিএ 3 পয়েন্টের উপরে থাকবে তারা প্রথম শ্রেণী, এবং 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট যদি হয় সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, এবং 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট হলে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী। এবং দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী যাদের সিজিপিএ হচ্ছে 4 স্কেল এবং 5 স্কেল, সেক্ষেত্রে 4 স্কেলের ক্ষেত্রে অবশ্যই 3 পয়েন্টের উপরে, এবং 5 স্কেলের উপরে 5 স্কেলের ক্ষেত্রে অবশ্যই 3.75 এর উপরে প্রথম শ্রেণী, এবং 2.25 থেকে 3 পয়েন্টের কম হলে জিপিএ 4 এর ক্ষেত্রে সেটা দ্বিতীয় শ্রেণী, এবং সেটা জিপিএ 5 এর ক্ষেত্রে অবশ্যই 2.8 থেকে 3.75 এর কম হলে দ্বিতীয় শ্রেণী, এবং 1.65 থেকে 2.25 হলে জিপিএ 4, এবং জিপিএ 5 এর ক্ষেত্রে 2 পয়েন্ট থেকে 2.81 এর ক্ষেত্রে তৃতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে। এবং আবেদনের বয়সসীমা হচ্ছে ১লা ডিসেম্বর ২০২৫ থেকে সর্বনিম্ন ২৭শে এপ্রিল ২০২৬ তারিখের ভিতরে যাদের বয়স ২১-৩২ হবে তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। এবং জন্ম তারিখ যদি বলি তাহলে ২রা ডিসেম্বর ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত যাদের জন্ম শুধু তারাই আবেদন করতে পারবেন। বয়স কম বেশি হলে আবেদন করতে পারবেন না। এবং এই বয়সের ভিতরে যাদের কোনো স্নাতক বা স্নাতকোত্তর ফলাফল প্রকাশিত হয়নি তারা আবেদন করতে পারবেন না। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৭শে এপ্রিল ২০২৬। এর ভিতরে আপনারা আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে erecruitment.bb.org.bd গিয়ে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা এবং পূরণ করবেন, এবং আবেদন ফি হচ্ছে ২০০ টাকা, এবং আবেদন ফিটি আবেদন করার সময় বাংলা কিউআরের মাধ্যমে আপনারা প্রদান করতে হবে, এবং ফি প্রদান হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশন শেষ তারিখ হচ্ছে ৩০শে এপ্রিল ২০২৬। অর্থাৎ আপনারা ২৭শে এপ্রিল যারা পেমেন্ট করবেন তারা আবেদন করবেন তারা ৩০শে এপ্রিল পর্যন্ত সময় পাবেন পেমেন্ট ভেরিফিকেশন করার জন্য। এখন আমরা আলোচনা করবো আসলে কিভাবে আপনারা আসলে আবেদন করবেন। এখানে অনলাইন আবেদন করার পর আপনারা একটি কিউআর কোড এখানে দেখতে পাবেন। কিউআর কোডটি হচ্ছে যে কোনো অ্যাপ বা মোবাইল ব্যাংকিং দিয়ে আপনারা সেই কোডে যখন স্ক্যান করবেন তখন আপনারা পেমেন্ট সিস্টেমটা পেয়ে যাবেন, এবং সেটার মাধ্যমে অবশ্যই ২০০ টাকা ফি প্রদান করবেন। এবং ২০০ টাকা ফি প্রদান করার পরে ভেরিফাই যে পেমেন্ট লিঙ্কটা পাবেন সেখানে গিয়ে পেমেন্ট ভেরিফিকেশন অবশ্যই করে নেবেন। পেমেন্ট ভেরিফিকেশন যদি না করেন তাহলে আপনার ট্র্যাকিং যে পেজ বা ট্র্যাকিং নাম্বার এটা আপনারা পাবেন না। তো পেমেন্ট ভেরিফিকেশন করার পরে আপনার ট্র্যাকিং পেজ পাবেন, ওইখানে আপনার পেমেন্ট ভেরিফিকেশন আপনার ট্র্যাকিং পেজে গিয়ে ট্র্যাকিং নাম্বার বা সিবিএ নাম্বারটা পাবেন। এবং যারা অলরেডি erecruitment.bb.org.bd ওয়েবসাইটে গিয়ে অন্য ব্যাংকে আবেদন করার পূর্বে তারা সিবি তৈরি করেছেন, তারাও আগের সিবিটা দিয়েই আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ, এগুলো যত্ন সহকারে রাখবেন। প্রবেশপত্র ডাউনলোড করার সময় এগুলো অবশ্যই কাজে লাগবে। এবং প্রার্থীকে অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং ৩টার মধ্যে যারা উত্তীর্ণ হবেন তারাই চূড়ান্ত নির্বাচিত বলে গণ্য করা হবে। তো অবশ্যই আপনাদেরকে আরও বলবো যে যখন এটা আপনারা আবেদন করবেন, আবেদন করার সময় অবশ্যই সার্কুলার বা নিয়োগটি
আরেকটু ভালো করে পড়ে নেবেন এবং অবশ্যই